বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর পবিত্র নাম দিয়ে শুরু করি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা করি যেমন তার প্রশংসা ও মহিমা করা উচিত, এবং আমরা তার সকল মহৎ রসুলদের উপর শান্তি ও আশীর্বাদ বর্ষণের জন্য প্রার্থনা করি। তাদের মধ্যে শেষ হলেন মহৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনাকে এই রবিউল আউয়াল মাসে শুভেচ্ছা জানাই। আমি আমার এক ছাত্রের কাছ থেকে একটি ইমেল পেয়েছি। আমি বিশ্বাস করি তিনি সুইডেনে আছেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি দয়া করে ১৯১৭ সালের গুরুত্ব সম্পর্কে একটি ভিডিও রেকর্ড করতে পারেন? এবং এখানে আমার উত্তর। কোরআনে, এখন আমি স্মরণ করতে পারছি না কোন সূরাতে আছে, আল্লাহ আমাদের জিজ্ঞেস করেছেন ওয়াজাক্কির বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং তাদেরকে আল্লাহর দিনগুলোর কথা স্মরণ করিয়ে দাও যাতে তারা আল্লাহকে স্মরণ করতে পারে। সুতরাং আমাদের দায়িত্ব হল ইতিহাসের গতিপথ পরীক্ষা করা এবং আল্লাহর দিনগুলো ইতিহাসে কিভাবে প্রকাশিত হয়েছে তার মধ্যে সবচেয়ে নাট্যকীয় একটি আল্লাহর সকল দিনগুলোর মধ্যে একটি ঘটনা ছিল যেদিন মুসা আলাইহিসসালামকে বলা হয়েছিল, তোমার লাঠি নাও এবং পানিতে আঘাত করো, এবং লোহিত সাগর বিভক্ত হয়ে গিয়েছিল। এবং যখন লোহিত সাগর বিভক্ত হয়েছিল, ইসরায়েলিরা সক্ষম হয়েছিল শুকনো ভূমিতে পার হতে সিনাইয়ের দিকে, কিন্তু যখন ফেরাউন এবং তার সশস্ত্র বাহিনী পার হওয়ার চেষ্টা করেছিল শুকনো জমিতে উভয় পাশে পানির পাহাড় নিয়ে, আল্লাহ যখন পানিতে আঘাত করেছিলেন তখন একটি রাস্তা তৈরি হয়েছিল, তারপর পানি নিচে নেমে আসে এবং সে ডুবে যায়। এটি আল্লাহর দিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। এবং পূর্বের একটি রেকর্ডিংয়ে আমরা উল্লেখ করেছিলাম যে গল্পটি শেষ হয়নি যখন তিনি এবং তার সেনাবাহিনী ডুবে গেল, কিন্তু যখন তিনি ডুবছিলেন এমন কিছু ঘটেছিল যে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আল্লাহ নন। এর আগে তিনি ঘোষণা করতেন, আনা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ প্রভু, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে না, এটা ভুল, আমি প্রভু নই, বরং মুসা এবং ইসরায়েলিদের প্রভু। এবং তিনি ইসরায়েলিদের আল্লাহর প্রতি তার বিশ্বাস ঘোষণা করেছিলেন। আল্লাহ তখন তাকে জবাব দিলেন, এবং সিএনএন এই ঘটনা রেকর্ড করার সাহস করেনি, এটি কেবল কোরআন এবং অন্য কোথাও রেকর্ড করা হয়েছে। আল্লাহ তখন তাকে বললেন, আজ ফেরাউন, আজ তুমি আমার উপর বিশ্বাস ঘোষণা করছো, এবং এর আগে তুমি অবাধ্যতা এবং অহংকারে লিপ্ত ছিলে, এবং তুমি পৃথিবীতে ফাসাদ করছিলে, মানে এই ধরনের দুর্নীতি যা ধ্বংসের দিকে নিয়ে যায়। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজ আমি তোমার দেহকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। লিতাকুনা লিমান খলফাক আয়াতান, যাতে তোমার পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন হতে পারে। এটি একটি নিদর্শন হিসাবে কাজ করবে। মনোযোগ দিয়ে শোনো, তোমার পরবর্তী প্রজন্মের জন্য। আর অবশ্যই বহু মানুষ আমাদের নিদর্শন সম্পর্কে অসচেতন, কিন্তু অধিকাংশ মানুষ আমার নিদর্শন সম্পর্কে অসচেতন। তাই আমরা প্রশ্ন করি, ফেরাউনের লাশ 1897 সালে আবিষ্কৃত হয়েছিল, এবং আমরা আরও উল্লেখ করেছি যে যদি আমাদের চিন্তা করার অনুমতি দেওয়া হয়, আমি কি এটি পুনরায় বলতে পারি, যদি আমাদের চিন্তা করার অনুমতি দেওয়া হয়, আমরা লক্ষ্য করেছি যে এই জায়নবাজি আন্দোলনও প্রায় একই সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তাই আমরা প্রশ্ন করি, আল্লাহর নিদর্শন কি যা এখন পৃথিবীতে প্রকাশিত হবে ফেরাউনের পরবর্তী প্রজন্মের জন্য, কারণ এখন দেহ আবিষ্কৃত হয়েছে। এবং আমি যে উত্তর দিয়েছি, অবশ্যই তারা মসজিদের দরজা আমার জন্য বন্ধ করে দিয়েছে। যখনই আমি চিন্তা করি, তাই আমি যে উত্তর দিয়েছিলাম তা হলো, নিদর্শনটি শুধু এই নয় যে কোরআন পরম সত্য এবং এটি এই ঘটনাটিকে সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিল, তবে আরও বেশি মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে এই ব্যাখ্যাটি দিয়েছি, এবং সে কারণেই তারা আমাকে ঘৃণা করে। আমি বলেছিলাম যে নিদর্শনটি হলো ইতিহাস এখন নিজেকে পুনরাবৃত্তি করবে, এবং এমন একটি জাতি ইতিহাসে আবির্ভূত হবে যারা ফেরাউনের মতো জীবনযাপন করবে, যারা ক্ষমতাশালী হবে, এবং তারা তাদের ক্ষমতা অহংকারীভাবে ব্যবহার করবে। ফেরাউন যেভাবে অত্যাচার করেছিল সেভাবে অত্যাচার করবে, এবং তারা এমন লোকেদের উপর অত্যাচার করবে যারা এক আল্লাহকে উপাসনা করে, এবং তারা হলো অর্থোডক্স খ্রিস্টান এবং মুসলমান। এবং আমি বলেছিলাম যে এমন একটি জাতি যারা ফেরাউনের মতো জীবনযাপন করে এবং অত্যাচার করে, ফেরাউনের মতো মারা যাবে। এবং অবশ্যই যখনই আমি কোরআন ব্যাখ্যা করি যা তাফসিরে নেই, তখনই তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়। শুধু মসজিদই নয়, এখন বিশ্বের ইসলামী বইয়ের দোকানগুলো আমার বই রাখতে অস্বীকার করে। এটি আমাদের আজকের দুর্দশার করুণ অবস্থা। এখন তাহলে 1897 সালে জায়নবাদী আন্দোলন সুইজারল্যান্ডের বাসেলে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সুইডেনে আমার ছাত্র আমাকে 1917 সাল নিয়ে কথা বলতে বলেছিল। আমি প্রশ্ন করেছি, কেন আমাকে একাই কাজ করতে হবে? আমি হয়তো বেশি দিন এই পৃথিবীতে থাকব না। আমি এখন চাঁদের বয়স অনুযায়ী 85 বছর বয়সী, এবং এটি আমার ছাত্রদের জন্য সময়। আমি অনেক ছাত্র পেয়েছি, আমি আল্লাহর কাছে এর জন্য কৃতজ্ঞ। ইতিহাস পড়তে শিখতে যেভাবে আপনি দিক নির্ণয়ের জন্য তারকাদের পড়েন, তেমনি আপনাকে ইতিহাসের ঘটনাগুলিকে সংযুক্ত করতে হবে, ইতিহাসের গতিপথ বুঝতে সক্ষম হতে। এবং তাই
এখন 1897 সালে জায়নবাদী আন্দোলন সুইজারল্যান্ডের বাসেলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাই বিশ্ব এখন 1917 সালের ঘটনাগুলির একটি সিরিজ প্রত্যক্ষ করবে, যার শেষ পর্যন্ত লোহিত সাগরের নিচে সেই ঘটনার মতো শেষ হবে যেখানে ফেরাউন সারাজীবন ধর্মকে প্রত্যাখ্যান করার পর তার বিশ্বাস ঘোষণা করেছিল এবং ফেরাউন তখন এক আল্লাহকে বিশ্বাস করে এবং ইসরায়েলিদের প্রতি সে যা করেছিল তা অন্যায় ছিল এবং সে এর জন্য মূল্য দিতে যাচ্ছিল। তাই ইতিহাস এখন ইসরায়েল রাষ্ট্রের সাথে শেষ হবে এবং তার সমর্থকরা ইতিহাসের একেবারে শেষে বুঝতে পারবে যে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল এবং তারা এখন ফেরাউনার মতো একই পরিণতি ভোগ করতে চলেছে এবং যারা তাদের উপর অত্যাচার করছিল তারাই সত্য ছিল এবং তারা নরকে যাবে জেনে মারা যাবে। তাই জায়নবাদী আন্দোলন হলো ইতিহাসের শেষ পর্যায়ের শুরু, অর্থাৎ ইতিহাসের ঘটনাগুলির সময়রেখা জায়নবাদী আন্দোলনের জন্ম দিয়ে শুরু হয়েছিল। ভালো, 1902 সালে আমরা প্যারিসে একটি সম্মেলন দেখেছিলাম যা আমার ছাত্রদের অধ্যয়ন ও গবেষণা করতে হবে, যখন উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে সকল বাহিনী জায়নবাদীদের সাথে মিলে উসমানী সাম্রাজ্যের পতনের চক্রান্ত করার জন্য প্যারিসে মিলিত হয়েছিল। 1902 থেকে 1908 সালের সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন আমাদের এখন রঙিন বিপ্লব নামে কিছু আছে, কারণ সেটি একটি রঙিন বিপ্লব ছিল। তারা মাত্র 6 বছরে কিভাবে এটি করেছিল? তারা সুলতান আব্দুল হামিদের শাসন ক্ষমতা চ্যুত করতে এবং উসমানী সাম্রাজ্যের ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছিল মাত্র 6 বছরে। এটি গবেষণার একটি বিষয়। কিন্তু তখন আরও কিছু ঘটছিল। প্রায় একই সময়ে তারা উসমানী সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল এবং সুলতান আব্দুল হামিদকে পালাতে হয়েছিল। আমি মনে করি তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন। ব্রিটেন এবং ফ্রান্স তখন রাশিয়ার জন্য একটি ফাঁদ তৈরি করেছিল। হ্যাঁ ঠিক, তারা রাশিয়ার জন্য একটি ফাঁদ তৈরি করেছিল। আমি মনে করি এটি 1907 সাল ছিল। আমি কোনো নোট ছাড়িয়ে লেকচার দিচ্ছি, আমি স্মৃতি থেকে লেকচার দিচ্ছি। তারা জার্মান এবং উসমানী সাম্রাজ্যের বিরোধিতা করার জন্য তাদের সাথে যোগ দেওয়ার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল, যে ট্রিপল অ্যালায়েন্স নামে পরিচিত ছিল। এবং যদি আপনি জার্মান এবং উসমানী সাম্রাজ্যের বিরোধিতা করার জন্য আমাদের সাথে যোগ দেন, উসমানী সাম্রাজ্য হলো ইউরোপের অসুস্থ মানুষ এবং আমরা একটি যুদ্ধের পরিকল্পনা করছি যা আসছে, এবং যখন সেই যুদ্ধ হবে এবং উসমানী সাম্রাজ্য ভেঙে যাবে, আমরা আপনাকে কনস্টান্টিনোপল দেব। এবং নিরীহ রাশিয়া ফাঁদে পড়ে গিয়েছিল। আমরা দেখি কিভাবে 2007 সালে 7 অক্টোবর তারা আরেকটি ফাঁদ তৈরি করেছিল এবং আরেকটি জাতি ফাঁদে পড়েছিল, ইতিহাসকে এবং নিজেকে পুনরাবৃত্তি করছিল। এবং তাই রাশিয়ানরা তাদের প্রস্তাব গ্রহণ করেছিল এবং ট্রিপল অ্যালায়েন্স গঠিত হয়েছিল এবং এখন তারা কেবল কিছু আগুন ধরার জন্য অপেক্ষা করছিল মহান যুদ্ধ শুরু হওয়ার জন্য। এটি প্রথম বিশ্বযুদ্ধ ছিল এবং এটি 1907 সাল থেকে 1914 সাল পর্যন্ত এত দীর্ঘ সময় লেগেছিল। এটি 7 বছর, যুদ্ধ শুরু হতে এত দীর্ঘ সময় লেগেছিল। যেমনটি আমরা এখন মহান যুদ্ধের জন্য একই জিনিস প্রত্যক্ষ করছি, তা হচ্ছে পারমাণবিক যুদ্ধ। এবং 1914 সালে রাষ্ট্র সন্ত্রাসবাদের একটি ঘটনার সাথে, কারণ জড়িত অভিনেতারা ছিল রাষ্ট্র এবং তারা ব্যক্তি বিশেষকে গিনিপিগ হিসেবে ব্যবহার করেছিল এবং তারা গ্র্যান্ড ডিউক ফ্রান্স ফার্ডিনান্দের হত্যায় সফল হয়েছিল সারায়েভোতে, সুন্দর সারায়েভো যা নতুন জেরুজালেম নামে পরিচিত। এবং ফার্ডিনান্দের হত্যাকাণ্ডের সাথে সাথে ঘটনাগুলি তখন একটার পর একটা উন্মোচন হতে শুরু করে, যা প্রথম বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায়। এবং সেই প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া যুদ্ধের বেশিরভাগ অংশ লড়ছিল এবং রাশিয়া যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ব্রিটেন এবং ফ্রান্স ততটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল না এবং তাই রাশিয়ানদের দুর্ভোগকে কাজে লাগানো সহজ ছিল। এবং 1917 সালে তারা যা করেছিল, যখন আমরা 1917 সালের প্রথম ঘটনা ঘটতে দেখলাম, এবং সেটি ছিল বলশেভিক বিপ্লব। এটি জায়নবাদী পশ্চিমারা প্রকৌশল করেছিল। হ্যাঁ, লেনিনকে ওয়াল স্ট্রিট পাঠিয়েছিল মস্কোতে। এবং যখন জায়নবাদী বলশেভিক বিপ্লব 1917 সালে ঘটেছিল, রাশিয়ান সেনাবাহিনী তখন কনস্টান্টিনোপল থেকে মাত্র 1 হাত দূরে ছিল। সেই সময় পর্যন্ত শহরটি তখনও কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল। এবং যখন বলশেভিক বিপ্লব হয়েছিল, জার এবং তার পুরো পরিবার, যারা সবাই ধার্মিক খ্রিস্টান ছিল, সেই কারণেই তারা তাকে ঘৃণা করত, কারণ তিনি এবং তার পরিবার সবাই ধার্মিক খ্রিস্টান ছিল এবং তারা প্রত্যেক মানুষ ছিল খ্রিস্টান সেজে। সেই কারণেই তারা তাকে ঘৃণা করত এবং তারা সবাই নিহত হয়েছিল, পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। এবং তখন নতুন সরকার রাশিয়ার ক্ষমতা গ্রহণ করে, যা একটি জায়নবাদী সরকার ছিল, বলশেভিক সরকার। তখন কারণ রাশিয়ান সেনাবাহিনী কনস্টান্টিনোপল থেকে মাত্র 1 হাত দূরে ছিল, তাই ব্রিটেন বা ফ্রান্স কেউই রাশিয়াকে কনস্টান্টিনোপল দিতে চায়নি। এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কপটতা ছিল। তারা যা করেছিল তা হলো রাশিয়াকে যুদ্ধ থেকে বের করে আনার জন্য রাশিয়ার বলশেভিক সরকারকে রাজি করানো, এবং তাই রাশিয়ান সেনাবাহিনীকে পিছু হটতে হয়েছিল এবং কনস্টান্টিনোপল দখল করতে পারেনি। এবং এটি তাদের সমস্ত দুষ্ট পরিকল্পনার সফলতা ছিল। কিন্তু এটি শেষ মানুষ সম্পর্কিত, যে রাইটি কোনো দলগত প্রেক্ষাপট ছাড়ে ভারতের উপচত্য করবেন না। এবং এটি নয় যে 1917 সালে ঘটেছিল, যখন রাশিয়াকে ঠকানো হয়েছিল এবং রাশিয়াতে একটি রঙিন বিপ্লব হয়েছিল এবং তারা
রাশিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিল এটি একমাত্র জিনিস নয়। 1917 সালের এই ঘটনা তখন সোভিয়েত ইউনিয়নের জন্ম দিয়েছিল, একটি ঈশ্বরবিহীন নাস্তিক রাষ্ট্র, কিন্তু তারা তাদের পরিকল্পনা করেছিল এবং আল্লাহ তার পরিকল্পনা করেছিলেন। এবং সোভিয়েত ইউনিয়ন যা 6-7 দশক ধরে যুদ্ধ করেছিল, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, অর্থাৎ অর্থোডক্স খ্রিস্টান ধর্ম, এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, পাদ্রীদের হত্যা করে, মুসলিম ইমামদের হত্যা করে, এবং মসজিদ এবং ক্যাথেড্রাল বন্ধ করে দেয়, ধর্ম শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। সোভিয়েত ইউনিয়ন এটি 6-7 দশক ধরে করেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে দ্রুত পরিবর্তন করে একটি কৃষি অর্থনীতি থেকে, দাসত্বের উপর ভিত্তি করে একটা সামাজিক ব্যবস্থা থেকে, যা এক ধরনের দাসত্ব ছিল, একটি বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগতভাবে আধুনিক রাষ্ট্রে পরিণত হয়, বিশ্বের অন্য যে কোনো দেশের মতো সক্ষম। এবং সেই সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে পারমাণবিক যুগে নিয়ে যায়। রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পারমাণবিক শক্তি হয়ে ওঠে এবং তাই বিশ্বে দুটি পরাশক্তি ছিল। এবং সোভিয়েত ইউনিয়ন যখন তার মিশন সম্পন্ন করে তখন এটি রহস্যজনকভাবে তার তাঁবু গুটিয়ে নেয় এবং রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। এটি ঘটার সাথে সাথেই রাশিয়া তার ধর্মীয় হৃদয়ে ফিরে যাওয়ার যাত্রা শুরু করে, তার আধ্যাত্মিক হৃদয়ে ফিরে যায়, অর্থোডক্স খ্রিস্টান বিশ্বাসে ফিরে যায়। বিশ্বের কোনো ইসলামী দেশ এটি স্বীকৃতি দেয়নি, কোনো দারুল উলুমিতে স্বীকৃতি দেয়নি, কোনো মাওলানা, কোনো শেখ কেউ এটি স্বীকৃতি দেয়নি, কিন্তু কমিউনিস্ট চীন এটি স্বীকৃতি দিয়েছে। কমিউনিস্ট চীন ছিল প্রথম দেশ যারা রাশিয়ার পরিবর্তনের গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে। দুটি কমিউনিস্ট দল একে অপরের প্রতি শত্রুভাবাপন্ন ছিল, মস্কোর একটি এবং বেইজিংয়ের একটি, কিন্তু এখন সেটি শেষ এবং চীন এখন রাশিয়ার পরিবর্তনকে স্বাগত জানায়। এবং আশ্চর্যজনক গতিতে পশ্চিমারা তাদের চোখ খুলে দেখার আগেই চীন এই রাশিয়ার দিকে হাত বাড়িয়েছিল বন্ধুত্ব এবং জোটের সূচনা করার জন্য, যা এখন জায়ানবাদী বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। আমাদের চীনা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, যারা সে সময় উজ্জ্বল এবং দ্রুত কাজ করেছিল। যে জোট রাশিয়া এবং চীনের মধ্যে গঠিত হয়েছিল তা আধুনিক পশ্চিমের ক্ষমতার প্রতি সবচেয়ে শক্তিশালী হুমকি হয়ে উঠেছে। আধুনিক পশ্চিমা সভ্যতার উত্থান থেকে, এবং এটি 1917 সালে শুরু হয়েছিল বলশেভিক বিপ্লবের জন্মের সাথে, এবং তারপর সোভিয়েত ইউনিয়নের জন্ম হয়েছিল ইত্যাদি। কিন্তু 1917 সালে আরও কিছু ঘটেছিল, এবং তা হলো ব্রিটিশ সাম্রাজ্য ভারত জয় করেছিল, এবং ভারত ছিল বিপুল সংখ্যক মানুষের ভূমি। কিন্তু ব্রিটিশদের ছিল, হিন্দুরা ছিল এবং ভারতে মুসলমানরা ছিল, এবং এই দুটি বৃহৎ সম্প্রদায় মোটামুটি শান্তিপূর্ণভাবে বসবাস করছিল একে অপরের সাথে। আমরা তাদের মধ্যে কখনো বড় ধরনের মারামারি দেখিনি, যদিও মুসলিম শাসনের জন্য কিছু শত্রুতা ছিল বহু শতাব্দী ধরে ভারতে। কিন্তু যখন ব্রিটিশরা বুঝতে পারল যে তাদের চলে যেতে হবে, কারণ ভারতীয় জাতীয়তাবাদ, হিন্দু এবং মুসলিম উভয়ই ভারতকে শাসন করা ব্রিটেনের জন্য অসম্ভব করে তুলছিল, এবং তাই যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, ব্রিটেন ভারতে জনগণের জন্য গিয়েছিল তাকে যুদ্ধ করতে সাহায্য করার জন্য। তারা শুধুমাত্র রাশিয়াকে গিনিপিগ হিসেবে ব্যবহার করেনি যুদ্ধের বেশিরভাগ অংশ করার জন্য, কিন্তু তারা ভারতীয়দেরও গিনিপিগ হিসেবে ব্যবহার করেছিল। হিন্দু ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ শাসনের প্রতি আরও শত্রুভাবাপন্ন ছিল এবং ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা চাইতে আরও সোচ্চার ছিল মুসলিম ভারতের চেয়ে, যারা ব্রিটেনের সাথে বন্ধুত্ব ও জোট চেয়েছিল হিন্দুদের বিরুদ্ধে তাদের হাত শক্তিশালী করার উপায় হিসাবে। এটি ছিল ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নেতাদের ভুল, এবং তাই ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নেতারা হাজার হাজার পাঞ্জাবি মুসলমানকে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করেছিল প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করার জন্য, তাদের চিরন্তন লজ্জা এবং অপমানের জন্য। এর মানে এই নয় যে হিন্দুরা একই কাজ করেনি। ও হ্যাঁ, মহাত্মা গান্ধী, এবং তিনি সত্যি একজন মহান মানুষ ছিলেন, কিন্তু তিনিও কিছু বিষয় ত্রুটি রেখে গিয়েছিলেন। গান্ধী, যিনি অহিংসার প্রবক্তা ছিলেন, অহিংসার তত্ত্ব দ্বারা শান্তিপূর্ণ উপায়ে আমরা সমাজকে পরিবর্তন করব, কোনো সহিংসতা নয়, কোনো সহিংসতা নয়। একই গান্ধী, যিনি অহিংসার প্রচার করছিলেন, তিনি ভারতে গ্রাম থেকে গ্রামে গিয়েছিলেন, তার সাথে একটি ড্রাম বাদক ছিল, ব্রিটিশ সেনাবাহিনীতে লড়াই করার জন্য লোক নিয়োগ করার চেষ্টা করছিলেন, তার চিরন্তন লজ্জা এবং অপমানের জন্য। এটি হলো ইতিহাসের সময়রেখা।